নমস্কার বন্ধুরা, এই সময়ের একটা আদর্শ খাবার নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইলিশ মাছ বাঙালির সবচেয়ে প্রিয় মাছের মধ্যে একটা। তো সেই ইলিশ মাছকে আমরা এমনভাবে রান্না করব যেটা স্বাদ হবে সবচেয়ে বেশি। ইলিশ মাছের নানা ধরনের রেসিপি তো আমরা খেয়ে থাকি, কিন্তু বাঙালির ঘরে এইভাবে ইলিশ মাছ না হলে কিন্তু চলেই না। সেটার মধ্যে এত সুন্দর গন্ধ, এত সুন্দর টেস্ট আমি নিয়ে আসবো যে আপনারা বারবার খেতে চাইবেন। এত সুন্দর একটা সফট মাছ, নরম মাছ, তাকে বেশি মশলা ছাড়া হালকাভাবে কিন্তু আজকে তৈরি করে দেখাবো, যেটা স্বাদেও অতুলনীয়, গন্ধেও অতুলনীয়। মাছ আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পিস নর্মাল তেলের মধ্যে একটুখানি ভাজা করব। কিভাবে? নুন আর হলুদ দিয়ে। মাঝারি সাইজের মাছ, খুব বড় বা খুব ছোট মাছের উপরে করছি না। তো সেই ইলিশ মাছের পিসগুলোকে আমি এরকমভাবে তেলের মধ্যে একটুখানি ভাজা করে নিচ্ছি। এত সুন্দর টেস্টের একটা মাছ, বেশি মশলা দিলে পরে কিন্তু এর টেস্টটাই পুরো নষ্ট হয়ে যায়। সেই জন্য হালকাভাবে বাঙালি পরিবারে আমরা যেভাবে ইলিশ মাছটাকে তৈরি করি, যেটা গন্ধ, যেটার টেস্ট পুরোটাই বজায় থাকবে। তো এইভাবেই কিন্তু মাছটাকে আমি আজকে তৈরি করে দেখাবো। একটু হালকা হাতে জিনিসটাকে আমি এরকমভাবে রান্না করে নেব। একদম হালকা হাতে কিন্তু রান্নাটা করতে হবে। বেশি এটাকে নাড়ানাড়ি করলে পরে কিন্তু এটা ভেঙে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকে। একটু ভাজা করে নিলাম, খুব বেশি কড়া মাছ ভাজা করব না, তাতে করে কিন্তু গন্ধটা একদম চলে যেতে পারে। এরকমভাবে মাছগুলোকে ভাজা করে নিলাম। যে তেলটা পড়ে রইল সেই তেলের মধ্যে একটুখানি কালো জিরে আমি দিয়ে দিলাম, যেটার গন্ধটা খুবই ভালো লাগে। একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুটো জিনিসই এই মাছের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বেশি করে কাঁচা লঙ্কা, হালকা পরিমাণে কালো জিরে এই মাছের জন্য কিন্তু প্রয়োজন হয়। এবার এর মধ্যে কিছু কেটে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নুন হলুদ আমি এর মধ্যে ব্যবহার করব, যেটা আলুটাকে ভাজতে সাহায্য করবে। একটু কড়া করে আলুটাকে ভাজা করে নেব। এইভাবে যখনই আমরা রেসিপিটা তৈরি করব না, সেটা খেতেও অসাধারণ লাগবে, মুখরোচক, এবং করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এরকমভাবে আলুটাকে আমি নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা করে নিলাম। একটুখানি ঢেকে ঢেকে ভাজা করব, যাতে করে এটা একটুখানি ভাজাটা ভালো হয়। খেতে এত সুস্বাদু হবে যে এই জিনিসটা খেতে কিন্তু সবাই চাইবেন। ইলিশ মাছকে খুব বেশি মশলা দিয়ে কুক করার দরকার নেই। সব মশলাই যদি ব্যবহার করেন, হালকা ব্যবহার করবেন। সব জিনিসই আমি দেব, কিন্তু অল্প পরিমাণে, সব মিশে গিয়ে যাতে মাছের টেস্টটা অনেকটা গুণ বাড়ে। টমেটো আমি এখানে ব্যবহার করলাম। অনেকে ইলিশ মাছে টমেটো দেওয়াটা পছন্দ করেন না, কিন্তু আমি প্রেফার করি আপনারা টমেটো দিয়ে এই মাছটাকে একটু রান্না করে দেখুন। ব্যালেন্সটা এত সুন্দর আসবে যে আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন। পরিমাণগুলো দেখুন, সব দিচ্ছি কিন্তু অল্প পরিমাণে। একটুখানি নারকেলের গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম, একটুখানি পোস্ত দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, সবই দিচ্ছি কিন্তু একদম কম পরিমাণে আমি এখানে ব্যবহার করছি। একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করলাম। সব মশলাটাকে দিয়ে এটাকে ভালো করে এবারে একদম যাকে বলে কষানো, সেরকম কষাবো। কেননা মাছ দিয়ে কিন্তু আর কষানোর কোনো দরকার পড়বে না। এইরকমভাবে জল দিয়ে দিয়ে এটাকে একটু একটু করে কষাচ্ছি। বুঝতেই পারছেন, দুপুরবেলা গরম ভাতের উপরে যদি এরকমভাবে একটা ইলিশ মাছের টুকরো আপনাদের পড়ে, তার সাথে যদি এরকম সুস্বাদু একটু ঝোল আপনারা পান, খেতে কিন্তু অসাধারণ লাগবে। পাতলা তৈরি করতে পারেন, ঘন তৈরি করতে পারেন, যেভাবে করুন এই জিনিসটা এইভাবে তৈরি করুন। মশলাটাকে খুব বেশি ওভার কুক করিনি বা খুব বেশি কষাইনি, এমন অবস্থাতে বেগুন দিলাম। একদম কাঁচা বেগুন, ভাজার কোনো প্রয়োজন নেই। কাঁচা বেগুনের টেস্টেই কিন্তু এটা অসাধারণ লাগবে। তো আমরা তো ইলিশ মাছের নানা ধরনের প্রিপারেশন খেয়ে থাকি, একবার এইভাবে করে দেখুন না। যদি ভালো লেগে থাকে, এই বছরে যতবার ইলিশ আসবে এইভাবেই তৈরি করবেন। অসাধারণ স্বাদে এই রেসিপিটা যতবার তৈরি করবেন ততবারই খেতে লাগবে। এবং মশলা এখানে খুব বেশি পরিমাণের না, অনেক রকমের মশলা এখানে ব্যবহার করেছি, তাও কিন্তু নয়। পরবর্তী পর্যায়ে এখানে আমি একটুখানি জলটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এইবারে এই রেসিপিটা তৈরি করব, যেটা হচ্ছে ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আলুটা না সেদ্ধ হয়, বেগুনটা না সেদ্ধ হয়। তার আগে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সাদামাটা রান্না, কিন্তু এত সুন্দর মুখে লেগে থাকবে যে বারবার খেতে চাইবেন। যা মশলা আমি এখানে ব্যবহার করেছি, খুব বেশি ওভারকুক করিনি। তার থেকেও বড় কথা হচ্ছে
এখানে আমি যে ঝোলটা দিয়েছি সেটাও একটু পাতলা তৈরি করার চেষ্টা করব। এইভাবেই কিন্তু গরমের দুপুরে একটু হালকা ইলিশের ঝোল যারা খেতে ভালোবাসেন একবার এইভাবে ট্রাই করুন। নিরাশ তো হবেনই না, এই বছরে যতবার ইলিশ আসবে ততবারই এইভাবেই করতে ইচ্ছে করবে। এত সুন্দর গন্ধের মাছ, এত সুন্দর টেস্টের মাছ। মাছটা ভাজা করেছিলাম যে বাটিতে, সেই তেলটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ইলিশ মাছের এই ধরনের ঝোলের মধ্যে ইলিশের যে নিজস্ব তেলটা পাওয়া যায় না, সেই তেলটাও যদি আপনারা ভাজা করে এর ক্ষেত্রে ব্যবহার করেন তার টেস্টটাও কিন্তু এই ঝোলের সাথে মিশে যায়। আলু বেগুন আমার দুটোই প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাছটাও আমার প্রায় কুক হয়ে গেছে। এইরকমভাবে সাধারণ একটা ঝোল দিয়ে অসাধারণ একটা খাবার আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা তৈরি করতে তো হাঙ্গামা নেই, বাটাবাটির ঝামেলা নেই, অনেক বেশি মশলা আমি এখানে ব্যবহার করিনি। হালকা মশলা দিয়ে গরমের দুপুরের একটা আদর্শ ইলিশের ঝোল। বাঙালিরা প্রত্যেকেই প্রায় ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু আমরা ইলিশ মাছটাকে বড় বেশি মশলার মধ্যে ফেলে দিই। মশলার মধ্যে না দিয়ে হালকা পাতলা ঝোল করে খান। এগুলো ইলিশের যে গন্ধটা সেটাও বজায় থাকে, তার সাথে সাথে খেতেও সুস্বাদু লাগে, একদম শরীরটাকে হালকা রাখবে, খুব বেশি কিন্তু শরীরকে গরম করবে না। তাছাড়া হচ্ছে এই ধরনের রেসিপি প্রতিদিনকার লাইফে আপনারা খেতেও চাইবেন। দেখুন একদম সাধারণ ঝোল, অসাধারণ খেতে হয়েছে। এই রেসিপিটা বারে বারে তৈরি করুন। এই গরমের সময় যতবার ইলিশ মাছ আনবেন ততবার এইভাবে রেসিপি তৈরি করবেন। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এইরকম কিন্তু জিনিসটা দেখতে হবে, খেতে হবে চমৎকার। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন। এবার খাবেন কি করে? খাবেন শুধুমাত্র গরম ভাতে। সে মোটা চাল হোক, সরু চাল হোক, ভালো চাল হোক, নর্মাল যে মধ্যবিত্ত পরিবারে নর্মাল যে চালটা ব্যবহার হয় সেই চালটা ব্যবহার করেই এই ইলিশের ঝোলটা খাবেন। এটার জন্য খুব বেশি দামি চালের প্রয়োজন পড়ে না, একদম পাতি চাল দিয়ে খান, সেটাতেও এর গন্ধ, এর টেস্ট সব কিছু বজায় থাকবে। মাছটার একটা নিজস্ব একদম খেতে ইচ্ছে করবে বারবার, সেটাই কিন্তু এই রান্নাটার বৈশিষ্ট্য। একদম নর্মাল চালের সাথে খেতে পারলে সবচেয়ে বেশি এর টেস্টটা বোঝা যায়। সেই জন্য খুব বেশি দামি চাল কিন্তু এই ক্ষেত্রে প্রয়োজন নেই। নর্মাল আপনারা যে মিনিকেট চালটা খান সেই চাল দিয়ে এটা ভালো লাগবে খেতে, বাঁশকাঠি চালের সাথেও ভালো লাগে খেতে। তো অবশ্যই এইবারে যখনই ইলিশ মাছ আনবেন একবার এইভাবে তৈরি করে দেখুন না, মজাদার একটা খাবার। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এই ধরনের হালকা খাবার যারা খেতে ভালোবাসেন, খুব বেশি মশলা ছাড়া যারা খেতে ভালোবাসেন, এই বছর ইলিশের ঝোলটা তারা এইভাবেই করুন। আসলাম তাহলে।